পাল্টে গেল। এই তুই আবার এসেছিস, তোদের কিছু বলি রে? এই ছাত্র চাচা চলে এসছে, পালা পালা। এই তো বুড়ি চলে এসছে। ভালো আছো বিটি? হ্যাঁ ভালো আছি, তুই ভালো আছিস তো? শাহিন কই বিটি? আসেনি? দেখ গা, ঘরে শুয়ে আছে। শাহিন, শাহিন কি ভাবছো? রামেশা, ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। কখন আসলা? ঘন্টাখানেক হয়ে গেল। তুই কোথায় ছিলি? আমি পড়তে গেছিলাম। তুমি আমার ঘরে শুয়ে কেন? বাইরে পানে বের হবা? একা একা আবার কোথায় যাবো, তাই শুয়ে আছি। একা হবা কেন? আমি চলে এসেছি তো, আমার সাথে ঘুরতে চলো। তোর সাথে? জানা, বুড়ির সাথে ঘুরে একটু গ্রামটা দেখায়, মনটাও ভালো থাকবে। ভাই, হয় গাছটার কথা মনে আছে? আমরা দুজনে ছোটবেলায় ওখানে কত খেলা করেছি। কি গো ভাই, কথা শুনছো না? হ্যাঁ শুনছি। কই শুনছো? তখন থেকে দেখছি মনে হইয়াছো। কি করছো বলো দিনি? কই কিছু না তো, এমনি। রামেশা, এই ছেলেটা কে? একে চিনতে পারছো না? তানিয়া বিটির ছেলে, শহর থেকে বেড়াতে এসেছে। তুমি তানিয়ার ছেলে? এত বড় হয়ে গেছে মধু। তোমার মা ভালো আছে? হ্যাঁ ভালো আছে। এই তো সেই যাকে আমার চোখ সারাক্ষণ খুঁজছে। কি হলো ভাই, চলো। এই রামেশা, ওই মেয়েটার বাড়ি কোথায় রে? কোন মেয়েটা? এক করে সাইকেল চড়ে গেল না, ওই মেয়েটা। হো, ওই মেয়েটার কথা বলছো? ও তো আমার বান্ধবী অনন্যা। এই তো সামনেই বাড়ি। ওদের বাড়িতে আমাকে একটু নিয়ে চল না। ওদের বাড়ি গিয়ে তুমি কি করবা? চল না একটু ঘুরে আসি। ঠিক আছে চলো। এই দেখো এই বাড়িটা। ঠিক আছে তুই বাড়ি যা, আমি আসছি। কেন তুমি যাবে না? আরে আমি আসছি, তুই যা না। কি ব্যাপার বলো তো ভাই? তুমি অনন্যার খোঁজ করছো, আবার ওদের বাড়ির সামনে এসে আমাকে তাড়িয়েও দিচ্ছ। ব্যাপারটা কি তোমার? আমি তোকে ঠিক বলবো, তুই এখন বাড়ি যা না বোন। ঠিক আছে তাড়াতাড়ি আসবা। চুরি টুরি করতে এসেছেন নাকি? না না, আমি চল না। আপনি সেদিন কবরে পড়ে গেছিলেন, ওই ছেলেটা না? হ্যাঁ না মানে, চিনতে পেরেছো তাহলে? আপনাকে চিনতে পারবো না, সেদিন যে হলো। কিন্তু আপনি আমাদের বাড়িতে ঢুকে পাচ্ছিলেন কেন? তোমার জন্যই তো। আমার জন্য মানে? পরে দেখা হলে বলবো। চুপ তো। অনন্যা। হ্যাঁ মা, আসছি। কখন আসলেন আপনি? সকালবেলায়। সে সকাল থেকে আপনি বসে আছেন? হ্যাঁ। আপনি পাগল নাকি? হতেও পারে। আচ্ছা, কালো ভাবে আমাদের বাড়ি ঢুকে বেরিয়ে দেখছিলেন? তোমাকে? হঠাৎ আমার খোঁজ কেন? এটার জন্য। এটা তো আমার। এত সহজে তো দেওয়া যাবে না। দেওয়া যাবে না মানে? আমাকে এবার কি করতে হবে? আমাকে তোমাদের গ্রামটা ঘুরিয়ে দেখাতে হবে। এই কথা? আচ্ছা ঠিক আছে, দেখাবো। চলুন আমার সাথে। কোথায়? এই তো বললেন গ্রাম ঘুরবো। ও চলো। তোমার সাথে আজকের দিন কাটিয়ে খুব ভালো লাগলো। আপনার সাথে সময় কাটিয়ে আমারও খুব ভালো লাগলো। এখন আপনি আপনি করবা? সরি সরি, এবার থেকে তুমি করে বলবো। আজ তাহলে আসি, কাল আবার দেখা হবে। অনন্যা, কিছু বলবে? এটা নিয়ে গেলে না? ও দাও। এভাবে না। আরে আরে, এ কি করছো? দাও তো। কিছু বলছো নাকি আব্বা? হ্যাঁ আয় বস। কি হলো বলো, আমি একটু বেরোবো। সামনে সোমবার রামেশের সাথে তোর বিয়ে। রামিসাকে সাথে করে সন্ধ্যাবেলা বাজারটা করে আসিস। বিয়ে মানে? হ্যাঁ শাহিদ, ছোটবেলাতে তোমার আব্বু আর আমি দুজনে মিলে কথা দিয়েছি রামেশের সাথে তোমার বিয়েটা দিয়ে আমাদের আত্মীয়টা আরো মজবুত করব। আর তাছাড়া রামেশা তোমাকে মনে মনে ভীষণ ভালোবাসে। সামনে সোমবারে রামেশের সাথে তোর বিয়ে। আমি বিয়ে করতে পারবো না, আমি অনন্যাকে ভালোবাসি। অনন্যা মানে? ওই ভিখারি বাচ্চা লেগে তুমি আমার মেয়েকে বিয়ে করবে না? আপনি কোনো চিন্তা করবেন না ভাই, ওর বিয়ে রামিসার সাথেই হবে। আপনি ওদের বিয়ের প্রস্তুতি নিন ভাই, কালকে ওদের বিয়ে দেবো। মা তুমি একটু বোঝার চেষ্টা করো না। ও কি বুঝবে? আমি যেটা বলবো সেটাই ফাইনাল। আপনার লোকজনদেরকে বলে দেন ও যেন বিয়ে শেষ না হওয়া পর্যন্ত বাড়ির বাইরে বেরোতে না পারে। কি রান্না একা কেন বসে যে? একটু দরকার আছে। ও ওই শহরে ছেলে লেগে বসে আছে নাকি? হ্যাঁ, ও আর আসবে না রে, কালকে রামেশের সাথে ওর বিয়ে। রামেশের সাথে ওর বিয়ে? হ্যাঁ রে, ও আর আসবে না। বেশিক্ষণ বসতে থাকিস নি, বাড়ি চ। সাথে ডাকলে কেন? কিছু বলবে নাকি? হ্যাঁ, তুই শুধু আমার বোন না, আমার ক্লোজ ফ্রেন্ডের মতো। তাহলে তুই আমার একটা রিকোয়েস্ট রাখবি রামিসা? অবশ্যই রাখবো। আমি অনন্যাকে অনেক ভালোবেসে ফেলেছি, ওকে ছাড়া আমি বাঁচবো না। তুই যা করি হোক এই বিটা আটকা না। আমি কিভাবে আটকাবো? আব্বা জামা শুনবে নাকি? যেভাবে হোক তুই আমার এই হেল্পটা কর না। কি করতে হবে বলো? অনন্যা, অনন্যা। রামেশা তুমি? আমার সাথে চলো। কোথায়? আরে চলোই না। শাহিন তুমি? আমি পালিয়ে চলুন না, তোমাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। এটা কি করে সম্ভব? সব সম্ভব। আমি যে ঠিকানা দিচ্ছি সেখানে তোমরা দুজনে পালিয়ে যাও। সকালে তোমরা বিয়ে করে ফেলবে, তাহলে আর কেউ তোমাদের আলাদা করতে পারবে না। তোমাকে অনেক অনেক ধন্যবাদ বোন, তুমি এত বড় ত্যাগ না করলে আমরা জীবনে এক হতে পারতাম না। এখন তো কথা বলার সময় নেই, যাও তোমরা সুখী হও। আমার কিন্তু খুব ভয় লাগছে শাহিন। কোনো ভয় নেই, আমি আছি তো।
এইভাবে তুমি আমার সারা জীবন পাশে থেকো, তাহলেই হবে। আমি মরে গেলেও কখনো তোমার হাত ছাড়বো না। কথা দাও, কোনোদিন আমার হাত ছাড়বা না। কথা দিলাম সারা জীবন এইভাবে তোমার হাত ধরে থাকবো।